বলেছে derived set of a bounded set is bounded। একটা বাউন্ডেড সেটের derived set বাউন্ডেড হবে। তাহলে প্রথমে আমরা এস একটা সেট ধরে নেব যে সেটটা বাউন্ডেড, তার মানে তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে। একটা সেটকে আমরা বাউন্ডেড তখন বলি যখন তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে। আমরা ধরে নিচ্ছি এস একটা সেট যে বাউন্ডেড সেট। এস কেমন সেট? যে বাউন্ডেড সেট। আমাদেরকে দেখাতে হবে এর ডেরাইভড সেটটাও বাউন্ডেড। ধরে নাও এস এর ডেরাইভড সেট এস ড্যাশ, আমরা প্রমাণ করব এস ড্যাশটা বাউন্ডেড। এক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটাতে প্রমাণ করি সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে একটু ভালো করে আমি গল্পের ছলে বলে দিই, তাহলে প্রুফটা বুঝতে খুব সুবিধা হবে। এই এস সেটটা বাউন্ডেড মানে আমরা কি বুঝি বলতো? এই এস সেটের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে। ধরে নাও ইউ হচ্ছে এস এর একটা লোয়ার বাউন্ড, ভি হচ্ছে এস এর একটা আপার বাউন্ড। তার মানে আমরা বলতেই পারি এস কন্টেন্ড ইন ক্লোজড ইন্টারভ্যাল ইউভি। কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ ভি এস সেটের আপার বাউন্ড, তার মানে এস সেটের যাবতীয় এলিমেন্ট ভি এর চেয়ে ছোট বা সমান। ইউ এস সেটের লোয়ার বাউন্ড, দ্যাট ইজ এস সেটের যাবতীয় এলিমেন্ট ইউ এর চেয়ে বড় বা সমান। তার মানে এস কে অ্যাজ এ সেট যদি আমি নিই কন্টেন্ড ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল ইউভি, এখানে ইউ কিন্তু আরবিটারি আপার বাউন্ড সেন্সে আছে, লোয়ার বাউন্ড সেন্সে আছে, ভি আরবিটারি আপার বাউন্ড সেন্সে আছে। আমি দেখাবো এস ড্যাশটাও এই ইউভির মধ্যেই থাকবে। আমি দেখাবো এস ড্যাশটাও ইউভির মধ্যেই থাকবে। এবার এখান থেকে তোমার একটা কনফিউজড হওয়ার চান্স আছে। তুমি বলতে পারো স্যার তাহলে কি এস ড্যাশটা ক্লোজড? কারণ এস এর মধ্যে ঢুকে আছে, এস ড্যাশও এর মধ্যে ঢুকে আছে। দেখো এটা বলা যায় না ক্লোজড কিনা, এটা বলা যায় না, কখনো বলা যায় না, এটা কখনো বলা যায় না। এবং এখান থেকে এস আর এস ড্যাশের মধ্যে কোনো কম্প্যারিজনই আনা সম্ভব নয়। এখান থেকে এস আর এস ড্যাশের মধ্যে কোনো কম্প্যারিজনই আনা সম্ভব নয়। কেন? তার একটা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবে যে কেন কম্প্যারিজনটা আনা সম্ভব নয়। আমি জোর গলায় বলছি। ধরো একটা সেট 1 2 আর একটা সেট 1 3 4। আগে কনফিউশনটা দূর করে দিই। দেখো 1 2 অটোমেটিক্যালি 1 2 3 4 এই সেটের সাবসেট, 1 3 4 সেও 1 2 3 4 এর সাবসেট। তার মানে কি আমরা এটা বলতে পারি যে 1 2 1 3 4 এর সাবসেট বা 1 3 4 1 2 সাবসেট, এদের মধ্যে আমরা কোনো কম্প্যারিজনই আনতে পারবো না, এদের মধ্যে কমন এলিমেন্টটা 1 আর কিছু নয়। তাই ওটা থেকে কোনোদিন এই কনক্লুশন আসবে না যে এস কন্টেন্ড ইন এস ড্যাশ বা এস ড্যাশ কন্টেন্ড ইন এস, সেই কনসেপ্টটা কিন্তু আসবে না। এই ভুলভ্রান্তির চিন্তাভাবনাটা মাথায় থেকে বাদ দিয়ে দেবে প্রথমেই। আমাকে বলেছে এস একটা এমন সেট যে বাউন্ডেড, তাহলে বাউন্ডেড মানে তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড সব থাকবে। ধরে নাও এস স্ট্রাকচারটা হচ্ছে এত দূর, এস এর এলিমেন্টগুলো এখানে এসে শেষ, এখান থেকে শুরু। আমি ধরে নিলাম যেহেতু বাউন্ডেড তার মানে ডেফিনেটলি ওর একটা আপার বাউন্ড থাকবে। ধরে নিলাম ইউ একটা, ভি একটা আপার বাউন্ড, ইউ একটা লোয়ার বাউন্ড। তাহলে অটোমেটিক্যালি এই সেটের যাবতীয় এলিমেন্ট ইউ এর চেয়ে বড় সমান, ভি এর চেয়ে ছোট সমান। দ্যাট ইজ এ সেট কন্টেন্ড ইন ইউভি। ইউভি কিন্তু এখানে আরবিটারি সেন্সে আমরা পড়েছিলাম ভি যদি আপার বাউন্ড হয় ভি প্লাস 1 সেও কিন্তু আপার বাউন্ড হবে। ইউ যদি লোয়ার বাউন্ড হয় ইউ মাইনাস 1 সেও কিন্তু একটা লোয়ার বাউন্ড হবে। তার মানে এস কিন্তু ইউ মাইনাস 1 ভি প্লাস 1 তার মধ্যেও আছে। আমি দেখাবো এস ড্যাশটা বাউন্ডেড। আমি এটাই প্রমাণ করব এস ড্যাশটাও কন্টেন্ড ইন ইউভি। তার মানে কিন্তু এটা নয় যে এস এস ড্যাশের মধ্যে আছে, দ্যাট ইজ এস কন্টেন্ড ইন এস ড্যাশ বা এস ড্যাশ কন্টেন্ড ইন এস, এটা কিন্তু নয়। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। হতেই পারে এস ড্যাশের এলিমেন্টটা এরকম পজিশনে আছে, হতেই পারে এস ড্যাশের এলিমেন্টটা এরকম পজিশনে আছে। ধরে নাও এখানে একটা এস ড্যাশের এলিমেন্ট আছে বাট সে এসে নেই। আমি এটা দেখাবো যে এস ড্যাশ কন্টেন্ড ইন ইউভি, দ্যাট ইজ ওই সেটের যাবতীয় লিমিট পয়েন্ট ওই সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের মধ্যে আছে। তার মানে এটা নয় ওই সেটের যাবতীয় লিমিট পয়েন্ট ওই সেটের এলিমেন্ট। তার জন্য আগের এক্সাম্পলটা দিয়ে দেখালাম।
তাহলে আমি ধরে নিচ্ছি let u and v are the lower and upper bound of the set S. Then we have to prove that S dash is bounded, that is derived setটা bounded আমরা সেটা দেখাবো। আমরা দেখাবো S এর কোনো লিমিট পয়েন্ট এই ক্লোজড ইন্টারভ্যাল uv এর বাইরে নেই, এর বাইরে S এর কোনো লিমিট পয়েন্ট নেই, দ্যাট ইজ v এর এদিকে S এর কোনো লিমিট পয়েন্ট নেই, u এর এদিকে S এর কোনো লিমিট পয়েন্ট নেই। S এর যাবতীয় লিমিট পয়েন্ট এই জোনটুকুর মধ্যে আছে, এই জোনটুকুর মধ্যে আছে। অটোমেটিক্যালি এর মধ্যে এই জোনটুকু S এর মধ্যে নেই, এখানেও এই জোনটুকু S এর মধ্যে নেই। তার মানে এখান থেকে এটা কোনোদিন এনশিওর করা যায় না যে S কন্টেন্ট ইন S ড্যাশ, এটা এনশিওর করা যায় না। একই রকমভাবে এটাও এনশিওর করা যায় না S ড্যাশ কন্টেন্ট ইন S। বাট আমি এটা দেখাবো v এর ডান দিকে S এর কোনো লিমিট পয়েন্ট নেই, u এর বাম দিকে S এর কোনো লিমিট পয়েন্ট নেই, এটা আমি দেখাবো। That is, there is no limit point of S which is in the outside of closed UV. আমি দেখাবো S এর কোনো লিমিট পয়েন্ট নেই যেটা ক্লোজড UV এর আউটসাইডে আছে। তার মানে এটা দেখালেই যথেষ্ট S dash contained in the closed interval UV. That is, it is sufficient to prove that S dash contained in the closed interval UV. এটা দেখালেই যথেষ্ট যে S dash closed interval UV এর মধ্যে কন্টেন্ট আছে, এটা দেখালেই যথেষ্ট। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এই হলো UV, দ্যাট ইজ S এর আপার বাউন্ড V, লোয়ার বাউন্ড U। আমি দেখাবো S ড্যাশও এর মধ্যেই আছে, তার মানে এটা নয় S S ড্যাশের মধ্যে আছে বা S ড্যাশ S এর মধ্যে আছে। আমি ধরে নিলাম প্র্যাকটিক্যালি বা কন্ট্রাডিকশন ড্র করার জন্য যে S এর একটা লিমিট পয়েন্ট আছে যে এই ক্লোজড ইন্টারভ্যাল UV-তে নেই। আমি দেখাবো বাস্তবে এরকম কোনো লিমিট পয়েন্টের এক্সিস্টেন্স নেই। তার মানে S এর যাবতীয় লিমিট পয়েন্ট ক্লোজড ইন্টারভ্যাল UV-তে আছে, আর S এর লিমিট পয়েন্টের কালেকশনটাই হচ্ছে S ড্যাশ। তার মানে অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে S ড্যাশটা কন্টেন্ট ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল UV। আমি ধরে নিলাম let xi be a limit point of S such that xi doesn't belongs to closed interval UV। আমি ধরে নিলাম xi হচ্ছে S এর একটা লিমিট পয়েন্ট যে ক্লোজড ইন্টারভ্যাল UV এর মধ্যে নেই। তাহলে xi এর পজিশনটা কি, আইদার V এর বাম দিকে অথবা U এর ডান দিকে। আমি ধরে নিচ্ছি কোনো বিতর্কে না গিয়ে V এর ডান দিকে xi আছে, দ্যাট ইজ xi গ্রেটার দ্যান V। উইদাউট এনি লস অফ জেনারেলিটি let xi গ্রেটার দ্যান V। তুমি যদি xi লেস দ্যান U ধরো তবুও প্রুফ হবে, xi গ্রেটার দ্যান V ধরো তবুও প্রুফ হবে। দুটো করে দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা একটা সাইড দেখিয়ে দেবো তাহলেই যথেষ্ট। আননেসেসারিলি দুটো করে দেখানোর কোনো প্রয়োজন নেই, সেটা আমি বলে দিলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি xi S এর একটা লিমিট পয়েন্ট যে ক্লোজড ইন্টারভ্যাল UV-তে নেই। তাহলে xi কোথায় থাকবে, আইদার লেস দ্যান U অথবা গ্রেটার দ্যান V। আমি ধরে নিলাম xi গ্রেটার দ্যান V। আমরা ইপসালন একটা কোয়ান্টিটি চয়েস করছি যে 0-র চেয়ে বড়, xi মাইনাস V এর চেয়ে ছোট। অবভিয়াসলি xi মাইনাস V যেহেতু গ্রেটার দ্যান 0, যেহেতু xi গ্রেটার দ্যান V। এবার একটু ছবিটা আঁকি, লাইভ ছবি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার U আর Vটা দিয়ে ছবি আঁকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা হলো U, এটা হলো V। আমি xi-টাকে নিয়েছি এরকম পজিশন, গ্রেটার দ্যান V। তাহলে xi গ্রেটার দ্যান V, তাহলে অটোমেটিক্যালি xi মাইনাস V গ্রেটার দ্যান 0। তাহলে আমার ডেন্সিটি প্রপার্টি বলছে আমি এরকম ইপসাইলনের অস্তিত্ব অসংখ্য পাবো যে 0-র চেয়ে বড় হবে, xi মাইনাস V এর চেয়ে ছোট হবে। এবার দেখো ইপসাইলন যদি লেস দ্যান xi মাইনাস V হয়, ইপসাইলন যদি লেস দ্যান xi মাইনাস V হয়, তার মানে V লেস দ্যান xi মাইনাস ইপসাইলন। তাহলে এই ইপসাইলনকে বেস করে তুমি যদি একটা নেইবারহুড নাও, xi মাইনাস ইপসাইলন, xi প্লাস ইপসাইলন, xi প্লাস ইপসাইলন অবভিয়াসলি V এর চেয়ে বড়, xi প্লাস ইপসাইলন অবভিয়াসলি V এর চেয়ে বড়, আর xi মাইনাস ইপসাইলন সেও V এর চেয়ে বড়। তার মানে S যেহেতু এবার UV এর মধ্যে আছে, তার মানে সে S এর কোনো পয়েন্টকেই কন্টেইন করবে না, সে S এর কোনো পয়েন্টকেই কন্টেইন করবে না।
ওকে, তার মানে যাই কোনোদিন লিমিট পয়েন্ট হতে পারে না। আর লিমিট পয়েন্ট যদি হয়, সে আমরা যে নেবারহুডই নিই না কেন তার জন্য সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট ড্র করবে, তার জন্য সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট ড্র করবে। কি বোঝাতে চাইলাম আশা করি ক্লিয়ার। আমি ধরে নিয়েছিলাম জাইটা গ্রেটার দ্যান ভি, তার মানে জাই মাইনাস ভি গ্রেটার দ্যান 0। আমি ইপসাইলনটা ধরে নিলাম লেস দ্যান জাই মাইনাস ভি। জাই যদি লিমিট পয়েন্ট হয়, আমি যে ইপসাইলনই নিই না কেন, জাই মাইনাস ইপসাইলন, জাই প্লাস ইপসাইলন, জাই বাদে একটা পয়েন্ট এস এর কন্টেন করবে। এস ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মধ্যে আছে, তার মানে যে পয়েন্টটাকে নেবে সে ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মধ্যেও থাকবে। এস যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মধ্যে আছে, তার মানে এস এর যাবতীয় পয়েন্ট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মধ্যে আছে। বাট আমি যদি ইপসাইলনটা লেস দ্যান জাই মাইনাস ভি নিই, তার মানে ভিটা লেস দ্যান জাই মাইনাস ইপসাইলন, দ্যাট ইজ জাই মাইনাস ইপসাইলন গ্রেটার দ্যান ভি। এদের মধ্যে একটা সুইটেবল ডিস্টেন্স আছে। তাহলে এই জাইকে বেস করে যদি আমরা জাই মাইনাস ইপসাইলন, জাই প্লাস ইপসাইলন নেবারহুড নিই, সে ক্লোজড ইন্টারভ্যাল ইউভির কোনো পয়েন্ট কন্টেন করে না, তার মানে ডেফিনেটলি এস এর পয়েন্ট কন্টেন করে না। তার মানে এটা নয় ক্লোজড ইন্টারভ্যাল ইউভির পয়েন্ট কন্টেন করা মানেই এস এর পয়েন্ট কন্টেন করা, তা নয়। প্লাস ক্লোজড ইন্টারভ্যাল ইউভির কোনো পয়েন্ট কন্টেন করে না মানে ডেফিনেটলি এস এর পয়েন্ট কন্টেন করে না, তার মানে যাই লিমিট পয়েন্ট নয়। সুতরাং এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ক্লোজড ইন্টারভ্যাল ইউভির বাইরে আছে। তার মানে সমস্ত লিমিট পয়েন্ট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির ভেতরে আছে, দ্যাট ইজ এস ড্যাশ কন্টেন্ট ইন ক্লোজড ইন্টারভ্যাল ইউভি। তার মানে এস ড্যাশেরও আপার বাউন্ড ভি, লোয়ার বাউন্ডেও দ্যাট ইজ এস ড্যাশ বাউন্ড। ওকে, এখানে আর একটা বিষয় কনফিউশন হতে পারে আমার কথার মধ্যে, তার জন্য বলে দিই। কথার মধ্যে আমি সেই জন্য গুছিয়ে বলেছি জায়গাটা, যে এস কন্টেন্ট ইন ইউভি, দেখো এস কন্টেন্ট ইন ইউভি, তার মানে এস এর যে মেম্বার সে ডেফিনেটলি ইউভির ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মেম্বার। বাট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মেম্বার সে কিন্তু এস এর মেম্বার নাও হতে পারে। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মেম্বার যদি কেউ কন্টেন্ট না করে, তার মানে সে ডেফিনেটলি এস এর মেম্বারও কন্টেন্ট করেনি। কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মেম্বার কন্টেন্ট করা মানে সেই মেম্বারটা যে এসে থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এগুলো হচ্ছে পরিষ্কার লজিকের মারপ্যাচ, যেগুলো ভালো করে বুঝতে হবে। আমি এখানে বলছি জাই মাইনাস ইপসাইলন, জাই প্লাস ইপসাইলন ক্লোজড ইন্টারভ্যাল ইউভির কোনো পয়েন্ট কন্টেন্ট করবে না, কারণ জাই মাইনাস ইপসাইলন ভি এর চেয়ে বড়, একটা সুইটেবল ডিস্টেন্স এদের মধ্যে হোল্ড করছে। তাহলে যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল ইউভির কোনো পয়েন্ট কন্টেন্ট করছে না, তার মানে ডেফিনেটলি সে এস এর কোনো পয়েন্ট কন্টেন্ট করছে না। বাট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির পয়েন্ট যদি কন্টেন্ট করতো, সেটা এখানে আলোচ্য বিষয় নয়, তবুও আমি বলে দিচ্ছি, যদি ক্লোজড ইন্টারভ্যাল ইউভির কোনো পয়েন্ট কন্টেন্ট করতো, তার মানে কিন্তু এটা নয় সেই পয়েন্টটা এস এরও হতো, কারণ এস এর বাইরেও ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মধ্যে অনেক পয়েন্ট থাকতে পারে, এস এখানে সাবসেট। বাট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির পয়েন্ট নেই, তার মানে ডেফিনেটলি এস এর পয়েন্ট নেই। আশা করি আর কোনো ডাউট থাকার কথা নয়। আমি ধরে নিলাম জাই গ্রেটার দ্যান ভি, আমি ধরে নিলাম ইপসাইলনটা জাই মাইনাস ভি এর চেয়ে বড়, এই ছোট, তার মানে ভিটা জাই মাইনাস ইপসাইলনের চেয়ে ছোট। আমরা যখনই জাইকে বেস করে নেবারহুডটা নেব, জাই মাইনাস ইপসাইলন, জাই প্লাস ইপসাইলন, তার মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল ইউভির কোনো পয়েন্ট নেই, তার মানে এস এরও কোনো পয়েন্ট নেই। বাট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির যদি কোনো পয়েন্ট থাকতো, আমি এটা ক্লেম করতে পারতাম না সে এস এর পয়েন্ট, কারণ ধরে নাও এসটা এইটুকু আছে, তার বাইরেও তো ক্লোজড ইন্টারভ্যাল ইউভির এখানে একটা পয়েন্ট থাকতে পারতো। বাট নেই মানে ডেফিনেটলি এস এর পয়েন্টও নেই, তাহলে জাই লিমিট পয়েন্ট নয়। Then there exists a neighborhood জাই minus epsilon, জাই plus epsilon for this specific choice of epsilon. আমরা জানি লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুড ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে বা ওই সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। বাট লিমিট পয়েন্ট না হলে আমি একটা নেবারহুড দেখাতে পারলেই চলবে যে ওই সেটের কোনো পয়েন্ট কন্টেন্ট করে না, একটা দেখাতে পারলেই চলবে। তার মানে এই যে আমরা স্পেসিফিক ইপসাইলনটা চয়েস করলাম, তার জন্য জাই মাইনাস ইপসাইলন, জাই প্লাস ইপসাইলন এস এর কোনো পয়েন্ট কন্টেন্ট করে না, কারণ সে ইউভি ক্লোজড ইন্টারভ্যালের কোনো পয়েন্ট কন্টেন্ট করে না। ওকে, নেবারহুড অফ জাই হুইচ কন্টেন্স নো পয়েন্ট অফ এস, সো জাই ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ এস হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে এরকম কোনো জায়ের অস্তিত্ব নেই, সো জাই বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল ইউভি। তার মানে এস এর যাবতীয় লিমিট পয়েন্ট ক্লোজড ইন্টারভ্যাল ইউভির মধ্যে আছে, দ্যাট ইজ এস এর যাবতীয় লিমিট পয়েন্টের কালেকশনটা হচ্ছে এস ড্যাশ কন্টেন্ট ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল ইউভি। সো যে কোনো সেটের ডেরাইভড সেট সে কিন্তু অলওয়েজ বাউন্ডেড।